আপনারা কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলেন, আমরা সব কিছু দেখালাম। কোন গাছে এই গাছটা কী কী পট দিব, কী মাটি ব্যবহার করব, কী আমরা টুলস ব্যবহার করব। এটা একটা কামিনী গাছ, টুইন ট্রাঙ্ক। আমরা এই পটটা ব্যবহার করব এই গাছটার জন্য। আশা করি ভালোই লাগবে। আপনারা গাছটা দেখেছেন খুব ভালোভাবে, তারপরে একবার দেখা দিচ্ছি। গাছটা কামিনী টুইন ট্যাঙ্ক স্টাইল। আমরা এখন গাছটা মাটি ঝরাবো। এটা একটা টবে ছিল এতদিন, এটা আমরা এখন বনসাই পটে রিপ্লেস করব। এখানে কিছু জঙ্গল আছে, এগুলো আগাছা আছে, আমরা এগুলো পরিষ্কার করে ফেলি। এবং মাটি ঝরানোর জন্য আমাদের একটা টুলস আছে, এই টুলসের জন্য মাটি ঝরাবো। আপনারা মাটি ঝরানোটা দেখেন কত সুন্দরভাবে স্মুথলি এটা মাটি ঝরে এটা দিয়ে। গাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আমরা প্রায় শেষ করে ফেলেছি গাছটা। যতটুকু পরিষ্কার করার প্রয়োজন দেখতে পাচ্ছেন। গাছটা পটিং করার জন্য মাটি ঝরানোর যতটুকু দরকার আমরা ততটুকু ঝরিয়ে ফেলেছি। এই হচ্ছে গাছ, কামিনী ফুলের বনসাই এটা। আমরা এটাকে এখন পটিং করব। আমরা এখন মাটি দিচ্ছি। এত মাটি লাগবে না মনে হয়, বসাই দেখি এবার। হ্যাঁ, কিছুটা মাটি এখান থেকে সরবে, বা এখান থেকে আমরা মাটি সরাতে পারি। আমরা একটু ঝরাই নিই মাটি। এটাতে আমরা কেটে ফেলতে পারি এটা। এখানে একটা মেন শিকড়ের একটা রয়ে গেছে, আমরা এটা কাটা দেখাই আপনাদেরকে কীভাবে মেন শিকড়টা কাটা লাগে। হয়ে গেল, এখন আমরা বসাতে পারি। হ্যাঁ, এবার সুন্দর বসছে। গাছটা এভাবে বসবে বনসাইটা। এভাবে চেপে দিবেন আপনারা মাটিটাকে। হয়ে গেছে। এবার গাছটি দেখেন পরিপূর্ণ হয়ে গেছে গাছটি।
আমাদের পটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমরা সাধারণত একটু ব্রুম টাইপের টিং ট্যাঙ্কটা পটিং করার সময় একটু মিডলিং করার চেষ্টা করি, আর ইনফর্মাল ফর্মাল এইসব গাছ একটু মিডল থেকে আমরা সাইডে দিই, যে কোনো এক সাইডে, জাস্ট মিডলে দিই না। সেরকম এটা একটা ব্রুম হচ্ছে টিং ট্যাঙ্ক ব্রুম, যার কারণে এটাকে আমরা মিডলিং করেছি। এই হচ্ছে কামিনী রিপ্লেসমেন্ট মানে রিপোর্টিংয়ের একটা টিউটোরিয়াল দেখলেন আপনারা। নেক্সটে আমরা আরও কোনো কিছু ভালো বনসাইয়ের টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। আমরা আজকে এখানে শেষ করছি।